হ্যালো বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো যে মন্দিরের মাটি ফুঁড়ে স্বয়ং শিবলিঙ্গ বেরিয়ে এসেছিল? প্রতি বছর সেই শিবলিঙ্গের দৈর্ঘ্য কিন্তু বেড়ে যায়। এইরকমই এক মন্দির রয়েছে আমাদের রাজ্যে। তো চলো, কোথায় সেই মন্দির রয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আজ ভিডিওর মাধ্যমে। জানতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই জানি সবাই খুব ভালো আছো। আর আমি তোমাদের মিষ্টি রশ্মি আজ আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। জানি সকলেই ভালো আছো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিও হচ্ছে মাটি ফুঁড়ে স্বয়ং শিব ঠাকুর বেরিয়ে এসেছিল এবং প্রতি বছর সেই শিব মন্দিরের দৈর্ঘ্য বেড়ে যায়। কোথায় রয়েছে সেই মন্দির চলো জানতে হলে আজকের এই পুরো ভিডিওটা তোমাদের আমার সাথে থাকতে হবে এবং দেখতে হবে। সিং মাহেশ্বরী মন্দিরের নাম শুনেছে এরকম অনেকেই। এটি শিবের বিভিন্ন মন্দিরের মধ্যে অন্যতম এবং সবথেকে চমৎকারী। গুপ্তযুগে কিন্তু এই মন্দির স্থাপিত করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্দিরটি প্রতি বছর চালের একটি দানার সমান বাড়তে থাকে। আবার মন্দিরের আশেপাশে শতাধিক চন্দন গাছ নিজে থেকেই বেড়ে উঠেছে। এই চমৎকারী মন্দিরে পুজো দিয়ে নিজের মনস্কামনা বললে তা কিন্তু পূর্ণ হয়। মহাদেবের ভক্তিতে মগ্ন থাকেন অনেকেই। তাদের মনে বদ্ধমূল ধারণা ভোলানাথের কাছে একবার প্রার্থনা করলেই তা পূরণ হয়। এই কারণে শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গ দর্শনে উপচে পড়ে নীলকণ্ঠের ভক্তদের উপর ভিড়। ভারতে শিবের একাধিক মন্দির রয়েছে। শিবের কোনো মন্দির মানব মন্দির, অর্থাৎ মানুষ দ্বারা নির্মিত। আবার কিছু মন্দির আছে স্বয়ংভূ, অর্থাৎ স্বয়ং নিজে শিব সেই মন্দির প্রতিষ্ঠা করেছেন। ভারতের 12টি স্থানে শিব জ্যোতিরূপে প্রকট হয়েছেন। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। তবে নির্বিকার, ওঙ্কার, নিরাকার শিবের আরেকটি মন্দির রয়েছে যা অত্যন্ত চমৎকারী। মনে করা হয় এখানে প্রতি বছর শিবলিঙ্গের দৈর্ঘ্য বাড়ে। শিবের এই মন্দিরটি উত্তরপ্রদেশের হমিমপুরে অবস্থিত। এটি সিংহ মহেশ্বর মহাদেব মন্দির বা সিংহ ঘমেশ্বরী মহাদেব মন্দির নামে পরিচিত। এখানে যমুনার তীরে শিব ও পার্বতীর প্রাচীন মূর্তি রয়েছে। এই মন্দিরে চন্দন গাছ নিজে থেকেই গজিয়ে ওঠে। মন্দিরের আশেপাশে গজিয়ে ওঠা শতাধিক চন্দন গাছ দিয়েই শিব ও পার্বতীর শৃঙ্গার করা হয়ে থাকে। মনে করা হয় এখানে মানত করলে তা অবশ্যই পূর্ণ হয়। যমুনার তীরে এই মন্দির অবস্থিত। এখানে শিব পার্বতীর মূর্তি রয়েছে। ঐতিহাসিকদের মতে গুপ্তযুগে মন্দির তৈরি করা হয়েছিল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্দিরে যে শিবলিঙ্গ রয়েছে তার জমি ফুঁড়ে নিজে থেকে উঠে আসে এবং অদ্ভুত পাথরের রূপ নেয়। প্রতি বছর এই শিবলিঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। চালের একটি দানার সমান দৈর্ঘ্য বাড়ে। আর জমি ফুঁড়ে বেরিয়ে এসেছিল বলেই এই শিবলিঙ্গকে পাতালি শিবলিঙ্গ বলা হয়ে থাকে। প্রচলিত কাহিনী অনুযায়ী এই মন্দিরের আরও একটি কাহিনী রয়েছে। একদা যমুনায় বন্যা দেখা দেওয়ায় সেখানকার বসবাসকারী জনগণ ও সাধুরা শিবলিঙ্গকে অন্যত্র স্থাপিত করার পরিকল্পনা করেন। তখন শিবের সামনে প্রার্থনা করে সেই স্থানের খোদাই শুরু হয়, কিন্তু শিবলিঙ্গের কোনো অন্ত খুঁজে পাওয়া যায় না। তখন কর্মী ও সাধুরা পরাজয় স্বীকার করে নেন। তারপর থেকে শিবলিঙ্গকে ঘিরে মন্দির তৈরি করা হয়। এখানে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এই মন্দিরের মহন্তের গুরু প্রায় 40 বছর আগে একটি চন্দন গাছ লাগিয়েছিলেন। তারপর থেকে সেখান থেকে নিজেই চন্দন গাছ বাড়তে থাকে এবং সেই মন্দিরের আশপাশ থেকে একাধিক চন্দন গাছ বেড়ে ওঠে। একে শিবের আশীর্বাদ বলা হয়। চমৎকারী শিবলিঙ্গের দর্শন করার জন্য দূর দূর থেকে ভক্তের সমাগম হয়। ভাং, ধুতুরা ফুল, চন্দন অর্পণ করে এখানে শিব ঠাকুরের অভিষেক করা হয়ে থাকে। এখানে কোনো ব্যক্তি মানত করলে শিব তা পূরণ করে। তো চলো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজ এরকমই এক অজানা মন্দিরের গল্প জানতে পেরে? তবে হ্যাঁ, গল্প হলো সত্যি। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এইরকম অনেক মন্দিরের অজানা তথ্য জানতে হলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটাও ক্লিক করে দেবে। চলো, টাটা।